হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখল ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সংযোগ সেট এই টপিকসটা নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখো কি বলছে, সংযোগ সেট মানে কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। মানে দুইটা সেট থাকবে, ওই সেটের মধ্যে যে সকল উপাদানগুলো থাকবে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমরা আর একটু বললেই পরে ডিটেলসে বুঝতে পারবো জিনিসটা। দেখো প্রকাশ করে কিভাবে, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। মানে এটা তুমি কিভাবে করতেছো, সংযোগ সেটকে এ ইউ মতো করে দেওয়া হয়, এটাকে কি করা হয়, এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি সেট করা হয়ে থাকে। ঠিক আছে, এ ইউনিয়ন বি এটাকে কি পড়ে, এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট। এখন দেখো সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি কে কিভাবে প্রকাশ করা হয়। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি কে লেখা হয় এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। মানে কি, এই যে এক্সটা আছে, এক্সটা হবে এ এর এলিমেন্ট এবং বি এর এলিমেন্ট। আর এই যে ইউনিয়নটা আছে, ইউনিয়নের জন্য এখানে দেওয়া হয়েছে কি, অথবা। ইউনিয়ন মানে হচ্ছে যে কি, বাংলায় অথবা। এখন দেখো উদাহরণ যদি আমরা একটা করি, সি তে তোমার দেওয়া আছে 3 4 5 এবং ডি তে দেওয়া আছে 4 6 8 হলে সি ইউনিয়ন বি মানে কি নির্ণয় করতে বলছে। তাহলে ইউনিয়ন মানে কি, সকল উপাদান। তাহলে সকল উপাদান হচ্ছে কি, সি ইউনিয়ন ডি এর সেট হবে 3 4 5 6 8। ঠিক আছে, চার তো এটা তো আছে, এটা তো আছে, তাই এটা একবার লিখলেই হবে। তো তুমি এখানে কি পাচ্ছ, তাহলে দেওয়া আছে তো, তাহলে সি ইউনিয়ন ডি হচ্ছে যে যে সি এর ভ্যালু, এটা হচ্ছে যে ডি সেট। তাহলে পাচ্ছ 3 4 5 6 8। একটু আশা করি বুঝে আসছে। এবারে পরবর্তীতে যদি যাই, এই যে তুমি এখানে দেখতেছো, এটা হচ্ছে সি সেটের উপাদান 3 4 5, আর ডি সেটের উপাদান 4 6 8। সবগুলো কমন নিতে হবে আমাকে, সি ইউনিয়ন ডি নিয়ে নিচ্ছি, শেষ। এরপরে যদি দেখো, এটা হচ্ছে যে সেট সেট। এখানে কি বলছে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সেট সেট মানে কি, দুইটা সেটের মধ্যে কমন যে সকল উপাদানগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার সেট সেট। ঠিক আছে, মনে করি এ ও বি দুটা সেট আছে, তাহলে এ ও বি সেট সেটে কিভাবে প্রকাশ করে, এ ইন্টারসেকশন বি সেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কি পড়া হয়, এ সেট বি অথবা পড়া হয় এ ইন্টারসেকশন বি। এটাকে কি পড়া হয়, এ ইন্টারসেকশন বি। আমরা দেখছি কি আগেরটাতে সংযোগ সেট এ ইউনিয়ন বি না, ইউনিয়নকে বাংলায় বলে অথবা, আর এই যে ইন্টারসেকশনটা আছে, ইন্টারসেকশনকে বাংলায় বলে এবং। পরবর্তী দেখো সেট গঠন পদ্ধতিতে এটাকে কি লিখছে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এক্স এলিমেন্ট অফ বি, এবং এই ইন্টারসেকশনের জন্য এটাকে লিখছে এবং। এবারে দেখো উদাহরণ যদি আমরা একটা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা আসলে কিভাবে করতে হয়। এখানে পি দেখো, পি বলছে কি এক্স বিলংস টু এন। মানে কি, এক্স হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার একটা এলিমেন্ট, এন মানে কি, এন মানে স্বাভাবিক সংখ্যা। তো এক্স হচ্ছে যে এক্স যে ভ্যালুটা আছে পি এর ভিতরে, পি সেটের মধ্যে এক্স যে ভ্যালুটা আছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে। ঠিক আছে, আর স্বাভাবিক সংখ্যার রেঞ্জটা আমার কত দেওয়া দেওয়া আছে, 2 থেকে বড়, 6 এর সমান এবং 6 থেকে ছোট। তার মানে পি এর সেট তুমি কি কি পাচ্ছ, 3 4 5 6, কারণ আমার 2 থেকে বড়, 6 এর সমান 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি কি আছে, 3 4 5 6, তাই না? এবারে দেখো কিউ এর মধ্যে বলছে কি, এক্স এলিমেন্ট অফ এন, এক্স হবে স্বাভাবিক সংখ্যা, তবে এখানে কিউ এর জন্য এক্স হবে জোড় সংখ্যা এবং 8 এর সমান এবং 8 থেকে ছোট হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা কোনগুলা, আগে বলো স্বাভাবিক সংখ্যা কোনগুলা, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবগুলা না? তাহলে তোমার জোড় সংখ্যা কোনগুলা, 2 4 6 8। তোমার এখানে 8 এর সমান বা 8 থেকে ছোট হবে। তাহলে কিউ এর সেট কি, তুমি কি পাচ্ছ, 2 4 6 8। ঠিক আছে, তাহলে এখানে তুমি ইন্টারসেকশন করবা। ইন্টারসেকশন মানে কি, দুইটার মধ্যে কমন যেগুলো আছে ওই অংশগুলো নিবা। এই যে দেখো 2 থেকে বড়, 6 সমান 6 থেকে ছোট, এই ভ্যালু গুলা এখানে জোড় সংখ্যা বলছে, তাহলে 2 4 6 8। এখন তোমাকে ইন্টারসেকশন করতে বলছে, তাহলে পি ইন্টারসেকশন এত। ইন্টারসেকশন মানে কি, দুইটার মধ্যে কমন অংশ। তো দুইটার মধ্যে কমন যায় কোনটা কোনটা, 2 কমন যায়, 6 কম, 2 কমন যায় না। এই যে দেখো 4 এটাতেও আছে এটাতেও আছে, 6 এটাতে আছে এটাতে আছে, তার মানে সাধারণ দুইটার মধ্যে কমন অংশ। তো কমন অংশ নিলে 4 এবং 6 হচ্ছে যে তোমার পি ইন্টারসেকশন বি এর ভ্যালু। ঠিক আছে, সেট ওকে, নির্ণয় শেষ। এরপরে যদি লক্ষ্য করো, ওইটা হচ্ছে কি নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট মানে কি, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। নিঃছেদ সেট মানে হচ্ছে যে ফাঁকা সেট। ঠিক আছে,
দুটি সেটের মধ্যে যদি কোনো উপাদানই না থাকে তাহলে যেটা ফাঁকা না, মানে এটা অবশ্যই ফাঁকা সেট হবে। এখানে বলছে কি দেখো, মনে করি এ ও বি দুইটা সেট, তাহলে এ ইন্টারসেকশন বি, আমি দুইটা উপাদানের মধ্যে কমন নিচ্ছি, ঠিক আছে? কমন নেওয়ার পরে যদি আমার এখানে ফাঁকা সেট হয়, তাহলে এ ও বি পরস্পর কি হবে, নিশ্চিত সেট হবে। আশা করি তোমাদের বুঝে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে দিবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলের সাথেই থাকবা। ধন্যবাদ।